যদি তুমি ঘড়ি ধরে পড়াশোনা না করো তুমি খুব সমস্যায় পড়বা। ধরো এক চ্যাপ্টার পড়ার জন্য তুমি হিসাব করলে যে আমি প্রতি চ্যাপ্টার পড়ার জন্য সময় পাচ্ছি ধরো সেই টুসে 2 ঘন্টা, ধরো কথার কথা। তো 2 ঘন্টা পড়ার সময় পাচ্ছ, এখন তুমি টাইমার অন করবা বা তোমার সামনে একটা ঘড়ি রাখবা, বা বড় দেয়াল ঘড়ি তো থাকবেই, তো তুমি দেয়াল ঘড়ি ফলো করবা। সো এই অনুযায়ী তুমি পড়াশোনা শুরু করবা, করে যখন দেখবা যে মোটামুটি আগাইতেছে, এরপরে সামনে দাগাবা ঘড়ি কতক্ষণ হয়েছে, আচ্ছা এত বাজে না, আমি স্লো পড়তে চাই, মনে স্লো পড়তে চাই, একটু ফাস্ট পড়তে হবে। তো পড়ে তাহলে কি হবে, তুমি একটা টাইম নিয়ে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা। যদি তুমি ট্র্যাকে না থাকো টাইমের সাথে, তখন তুমি দেখবা কি অনেক স্লো হয়ে গেছো, পড়া ইন ডিউ টাইম কমপ্লিট করতে পারতেছো না। এবং দেখা যাবে দিন শেষে তোমার যদি একটা বড় পরীক্ষা থাকে, যার আগে ধরো 10টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে কি তুমি 8টা চ্যাপ্টার পড়া পড়া 2টা চ্যাপ্টার পড়ার কোনো টাইম নাই। তখন ওই 2টা চ্যাপ্টার না পড়ে যখন পরীক্ষায় বসবা, পরীক্ষা অবশ্যই খারাপ হবে। এর থেকে ভালো কি 10টা চ্যাপ্টার কোনো মতো হলেও পড়ে গেলে তোমার মার্কটা ভালো আসতো। সো এটা হচ্ছে কথা, যে কনটেক্সট হচ্ছে কি টাইমিং এবং প্ল্যানিং করে পড়লে তোমার সব কিছু পড়া কমপ্লিট করা সম্ভব। না হলে কোনো কিছু জায়গা ইনকমপ্লিট করেই পরীক্ষায় বসতে হবে, সেটা ডেইলি এক্সাম হোক, উইকলি এক্সাম হোক, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে যে কোনো পরীক্ষায়। ঠিক আছে, সো প্ল্যানিং করে পড়বা।